আসসালামু আলাইকুম বন্ধুরা, সুনাম বিডি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপগুলো সরাসরি আপনার মেমোরি কার্ডে নেবেন। তো প্লে স্টোরের সাথে আমরা সবাই পরিচিত, কেননা প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকি। প্লে স্টোর থেকে ডাউনলোড করা খুবই সহজ, তাই আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি। তো অনেক সময় ইনস্টল করা দরকারি অ্যাপগুলো ভুলবশত আনইনস্টল হয়ে যায়, তখন আবার ওই অ্যাপগুলো নতুন করে ডাউনলোড করতে হয়। তো আজকে আমার এই টিপসটি ফলো করলে আপনাকে আর ডাউনলোড করতে হবে না। প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করা অ্যাপগুলো সরাসরি মেমোরি কার্ডে নিতে হয়, তার জন্য প্রয়োজন পড়বে একটি অ্যাপসটির নাম হলো এপিকে ম্যানেজার। তো অ্যাপসটি কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন, সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর সার্চ বক্সে লিখুন এপিকে ম্যানেজার, MANAGER। আমি আবারও বলছি এপিকে MANAGER। আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি। তো লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখুন একটি অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে ওপেনেতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লে স্টোর থেকে ডাউনলোড করা সবগুলো অ্যাপস আপনাদের সামনে শো করবে। এখন আপনি কিভাবে এই অ্যাপসগুলো মেমোরি কার্ডে নেবেন, তো তার জন্য আমি একটি অ্যাপস নিতে যাচ্ছি। তার জন্য আমি একটি অ্যাপসে ক্লিক করলাম। ধরুন আমি এই অ্যাপসটি নিব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এক্সট্রাক্ট এপিকেতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন এক্সট্রাক্ট লেখা আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। বাস হয়ে গেল আপনার কাজ। এখন এই অ্যাপসটি চেক করার জন্য চলে যাবেন আপনার ফোন মেমোরিতে। তো আমি ফোন মেমোরিতে গেলাম। যাওয়ার পর দেখুন এপিকে ম্যানেজার, এই ফোল্ডারটিতে ক্লিক করবেন। দেখুন আমার এই অ্যাপসটি মেমোরিতে এসে পড়েছে। তো এভাবে আপনারা যে কোনো অ্যাপসকে মেমোরিতে আনতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।